গ্রেপ্তার এড়াতে পালিয়ে বেড়াচ্ছে সামিরা ও ডন। কোথাও খুঁজে পাচ্ছে না পুলিশও। ২৯ বছর পর সালমান শাহের হত্যা মামলা নেওয়ার নির্দেশ দেন আদালত। গত ২০ অক্টোবর এ আদেশের পরদিন সালমানের মামা আলমগীর কুমকুম রমনা থানায় হত্যা মামলা করেন। এতে সামিরা হককে প্রথম এবং ডনকে ৪ নম্বর আসামি করা হয়। এরপর থেকেই খোঁজ নেই সামিরা ডনের। অনেকেই বলাবলি করছেন তারা হয়তো আত্মগোপনে চলে গিয়েছেন, সীমান্ত পাড়ি দিয়ে ভারতেও পালাতে পারেন। এর আগে বিভিন্ন সময় সাংবাদিকদের কথা হয়েছে সামিরার সঙ্গে, তবে সালমান হত্যা মামলার পর থেকেই তার মুঠোফোন বন্ধ পাওয়া যাচ্ছে। হোয়াটসঅ্যাপেও মিলছে না সাড়া। ডনের ক্ষেত্রেও একই চিত্র, মুঠোফোনে পাওয়া যাচ্ছে না তাকে। সামিরা ডন সহ ১১ জনকে সালমান হত্যা মামলার আসামি করা হয়েছে। মামলাটি নিয়ে বেশ তৎপর প্রশাসন। পুলিশ সূত্রে জানা গেছে, মামলাটি আদালতের নির্দেশে পুনরায় তদন্তাধীন থাকায় আসামিরা যেন দেশত্যাগ করতে না পারে সেজন্য রমনা থানা থেকে সংশ্লিষ্ট সব বিভাগ ও স্থলবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে। রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গোলাম ফারুক গণমাধ্যমকে বলেন, আদালতের নির্দেশ অনুযায়ী মামলার তদন্ত এখন গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে, তাই কোনো আসামি যেন দেশ ছাড়তে না পারে সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। সালমান হত্যা মামলায় সামিরা ডন ছাড়াও অন্য আসামিরা হলেন আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি, খলনায়ক ডন, ডেভিড, জাভেদ, ফারুক, রুবি, আব্দুস সাত্তার, সাজু, রেজভি আহমেদ ফরহাদ। প্রায় ২৯ বছর পর সালমান শাহ হত্যা মামলার তদন্তে নেমেছে রমনা থানা পুলিশ। সেই তদন্তের জের ধরে সালমান শাহ ২৯ বছর আগে যে বাসাটিতে বসবাস করতেন সেখানে তদন্তের জন্য গিয়েছে পুলিশ। নায়কের মৃত্যুর পর সিলগালা করে দেওয়া হয়েছিল ওই ফ্ল্যাটটি। বর্তমানে ফ্ল্যাটের মালিক সেখানে বসবাস করছেন। ৯০ দশকে ওই বাসাটিতে স্ত্রী সামিরাকে নিয়ে ভাড়া থাকতেন সালমান শাহ। রাজধানীর ইস্কাটন প্লাজার ওই ফ্ল্যাটের ভেতরের চিত্র কেমন তা ঘুরে ঘুরে দেখেছে পুলিশ। সালমান শাহের মামা আলমগীর কুমকুম সাংবাদিকদের বলেন, সালমান শাহের বাবা একজন ম্যাজিস্ট্রেট ছিলেন। উনি অনেক চেষ্টা করেছেন অপমৃত্যুকে হত্যা মামলায় রূপান্তর করতে। চেষ্টা করতে করতে উনিও দুনিয়া থেকে চলে গেলেন। এখন এতদিন পর এটা হয়েছে। ইনশাআল্লাহ প্রমাণ হবে এটা হত্যা। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের বাসায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সালমান শাহের মরদেহ উদ্ধার করা হয়। এরপর শুরু হয় দীর্ঘ তদন্ত যাত্রা, যা প্রায় ৩ দশক ধরে অপমৃত্যুর মামলা হিসেবেই চলতে থাকে। পরবর্তীতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই তাদের চূড়ান্ত প্রতিবেদনে সালমান শাহ আত্মহত্যা করেছেন বলে মত দেয়। ১৯৯৩ সালে কিয়ামত থেকে কিয়ামত ছবি দিয়ে চলচ্চিত্রে আগমন ঘটে সালমান শাহের। স্মার্টনেস ও ব্যক্তিত্ব বোধের কারণে রাতারাতি তরুণ প্রজন্মের আইকনে পরিণত হয়ে ওঠেন এ নায়ক। মাত্র ৩.৫ বছরের কেরিয়ারে ২৭টি ছবি করেন, যার অধিকাংশই সুপারহিট। মা নীলা চৌধুরীর অভিযোগ ছিল, তারা হত্যা মামলা করতে গেলে পুলিশ সেটিকে অপমৃত্যু মামলা হিসেবে নথিভুক্ত করে। পুলিশ বলেছিল, অপমৃত্যুর মামলা তদন্তের সময় যদি বেরিয়ে আসে যে এটি হত্যাকাণ্ড, তাহলে সেটি স্বয়ংক্রিয়ভাবে হত্যা মামলায় মোড় নেবে। সালমানের মৃত্যুর পর বরাবরই সালমানের পরিবারের অভিযোগের তীর ছিল তার স্ত্রী সামিরার দিকে, আর সামিরা বরাবরই এটি অস্বীকার করেছেন। তবে এবার সামিরার আত্মগোপনে যাওয়া রহস্যের জন্ম দিল। তবে কি সত্যিই সামিরা এই হত্যাকাণ্ডে জড়িত? না হলে কেন সে পালিয়েছে? এমনই সব প্রশ্ন উঠছে চারদিকে। অনেকেই বলছেন, প্রশ্ন হলো, একজন নামকরা সুপারস্টার যার অনেকগুলো ছবি সাইন করা এবং অনেকগুলোর কাজ অসম্পূর্ণ, সে কেন আত্মহত্যা করবে? এটা তার স্ত্রী সামিরার পরিকল্পিত খুন। সামিরার উচ্ছৃঙ্খল চরিত্রের জন্য সালমানের সাথে দ্বন্দ্ব হয়, তাই ইমন তাকে ডিভোর্স দিতে বলে, আর সেই রাগেই তাকে খুন করেন সামিরা। তখন ডিজিটাল যুগ ছিল না, তাই সত্য ধামাচাপা পড়ে গেছে। এখন হলে তাৎক্ষণিক সব প্রমাণ হয়ে যেত। আন্দোলনে কত বড় এবং পাতি নেতা পেতারা জনগণে পীড়ায় মেরে ফেলেছিল। প্রতিদিন কত মানুষ খুন হচ্ছে, কিন্তু এই মহানায়কের এত ভক্ত থাকতেও তার খুনিরা বিগত ৩০ বছর ধরে এখনো কিভাবে বেঁচে আছে? তাদের মতে সামিরা ডন সহ সালমানের খুনিদের বাঁচার কোনো অধিকার নেই। আপনারাও সকলের ফাঁসি চান কিনা কমেন্টে জানাতে পারেন রায়। ধন্যবাদ।